আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য তোমাদের ইংলিশের মডেল কোশ্চেন ভিডিও দিব। দেখো, তোমরা যদি মডেল কোশ্চেন গুলো কি করে ভালো করে দেখো, তাহলে তোমরা কিন্তু সবকিছু করতে পারবা। তোমরা জানো তোমাদের গ্রামারের মডেল কোশ্চেন গুলো 50 মার্কের। তোমরা আমার মডেল কোশ্চেন ভিডিওগুলো দেখবা, আমি মডেল কোশ্চেনের ভিতরেই আমি তোমাদেরকে গ্রামার গুলো বুঝিয়ে দিব। তাহলে তোমাদের অনেক প্র্যাকটিস হবে। এছাড়া তোমরা অন্য কোনো স্পেসিফিক গ্রামার জানতে হলে আমাকে কমেন্ট বক্সে লিখবা, আমি সেগুলো দিয়ে দিব। ওকে, তোমরা কিন্তু এইভাবে যদি মডেল কোশ্চেন গুলো সলভ করো, তাহলে কিন্তু তোমরা গ্রামার ইজিলি পেরে যাবে। ওকে, যে মডেল কোশ্চেন কমন পাইতে হবে এরকম কথা না, এগুলো তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য। তবে এটা হলো যাদের অ্যাডভান্স বই আছে, এদের অ্যাডভান্স বইয়ের 21 নম্বর মডেল কোশ্চেন। ওকে, তো এখানে বার্ষিক পরীক্ষা অনেকে 20 নম্বর মডেল কোশ্চেন থেকে শুরু অনেক স্কুলগুলোতে। তবে তোমরা যে স্কুলের হও না কেন, অ্যাডভান্স ফলো করুক অথবা যে কোনো বই ফলো করুক না কেন, অথবা লেকচার ফলো করুক বা পাঞ্জের যেটাই ফলো করুক না কেন, তোমরা যদি মডেল কোশ্চেন দেখো, গ্রামারগুলো শিখো, তাহলে তোমরা যে কোনোটাই পারবা। ওকে, তাহলে দেখো তোমরা কিভাবে করবা, আমি তোমাদেরকে দেখাচ্ছি প্রথম থেকে। দেখো, প্রথমে তো তোমরা জানো তোমাদের একটা শূন্যস্থান থাকবে, যে কমপ্লিট দ্য টেক্সট ইউজিং দ্য ওয়ার্ডস ইন দ্য বক্স অ্যাজ নিডেড। বক্সে ওয়ার্ড থাকবে, এরকম বক্সে ওয়ার্ড থাকবে। তো ইউ মে নিড টু ইউজ ওয়ান ওয়ার্ড মোর দ্যান ওয়ান্স, মানে তুমি একটা ওয়ার্ড দুইবার একবারের বেশি ব্যবহার করতে পারবা। তো দেখো কিভাবে আমরা করবো। দেখো, যেমন এইভাবে একটা শূন্যস্থান তোমাদের থাকবে প্রথমে। তো সেক্ষেত্রে দেখো, ডিফারেন্ট মানে বিভিন্ন, লাইকলি মানে এখানে যেমন বা উদাহরণ বোঝায়। নর্মাল লাইক মানে পছন্দ করা, বাট লাইকলি মানে বোঝায় হলো যেমন বা উদাহরণ বোঝায়। ইজি মানে হলো সহজ সরল, তোমরা জানো ইজি মানে সহজ। এ মানে একটা, ফ্রম মানে হতে, গোল মানে লক্ষ্য, আর ডেডিকেশন মানে উৎসর্গ করা। ওকে, অথবা কোনো কিছুতে অনেক বেশি আত্মোৎসর্গ করা অথবা কোনো কিছু প্রতিষ্ঠা করা, এগুলো বোঝায়। তো শিখে দেখো, সেন্স অনেকগুলো শব্দ বোঝায়। সেন্স মানে অনুভূতি বোঝায়, ইন্দ্রিয় বোঝায়, জ্ঞান বোঝায়, অর্থ বোঝায়, মানে বোঝায়। এগুলো হলো সেন্স, অথবা কোনো কিছু বোধ, চেতনা, এগুলো বোঝায়। তাহলে আপ তো তোমরা জানো আপ মানে উপরে, আর দিস তো তোমরা জানো এটা আর্টিকেল। তাহলে সাকসেস ইজ দ্য অ্যাচিভমেন্ট অফ ড্যাশ গোল। দেখো, সাকসেস ইজ দ্য অ্যাচিভমেন্ট অফ আ গোল অর ড্রিম, মানে যে কোনো একটা লক্ষ্য অথবা একটা স্বপ্ন যেটা অর্জন করা, এটাই কিন্তু সফলতা বোঝায়। হ্যাঁ, ইট কামস ফ্রম হার্ড ওয়ার্ক। দেখো, এটা কঠোর পরিশ্রম থেকে আসে। দেখো, ডেডিকেশন থেকে আসে, অ্যান্ড এফোর্ট থেকে আসে, মানে তুমি অনেক কঠোর পরিশ্রম করবা, অনেক ডেডিকেশন করবা, মানে অনেক বেশি ধ্যান জ্ঞান দেবা এটার প্রতি, এফোর্ট এবং প্রচেষ্টা চালাবা। তো সাকসেসফুল পিপল স্টে ফোকাস, যারা সফল মানুষ তারা কি করে, ফোকাস থাকে, কোনো এক জায়গায় স্থির থাকে কোনো একটা লক্ষ্যের প্রতি। অ্যান্ড নেভার গিভ আপ, তারা কখনো কি হয় না, হতাশ হয় না। গিভ আপ মানে হতাশ হওয়া। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যখন এভাবে শূন্যস্থানগুলো বাংলা অর্থ বুঝে বুঝে পড়বা, এবং তোমরা এটা কিন্তু শূন্যস্থান কিন্তু তোমার 6, 7, 8, 9, 10 ইন্টার সব ক্লাসে আছে, এবং পরবর্তী তোমরা যখন ভার্সিটি অ্যাডমিশন দিতে যাবা, তখনও তোমাদের অনেক শব্দের অর্থ জানতে হবে। এই জন্য তোমরা যখন যে ওয়ার্ডগুলো এখন থেকে আসতেছে, হ্যাঁ, তোমার নতুন কোনো ডিকশনারি পড়ার দরকার নেই, নতুন কোনো ওয়ার্ড শেখার দরকার নেই, আলাদাভাবে কোনো ওয়ার্ড শেখার দরকার নেই। তুমি এই মডেল কোশ্চেন পড়ার সময় যে ওয়ার্ডগুলো নতুন নতুন আসতেছে, ইংলিশ ফার্স্ট পেপার বা সেকেন্ড পেপার মডেল কোশ্চেন করার সময়, এই নতুন ওয়ার্ডগুলো তোমরা কি করবা, ডায়েরির মাঝে খাতার মাঝে টুকে রাখবা। দে লার্ন ফ্রম দেয়ার মিস্টেক্স। আসলে আমরা জানি যে মানুষ ভুল থেকে শিখে। হ্যাঁ, ডোন্ট ওয়ারি when you make mistakes, কারণ বিকজ ইউ ক্যান লার্ন সার্টেনলি থ্রু মিস্টেক্স, মানে তুমি চিন্তা করো না, ভুল করলে তুমি ওই ভুল থেকে শিখতে পারবা। তো দে লার্ন ফ্রম দেয়ার মিস্টেক্স, সাকসেসফুল পার্সনগুলো কিন্তু ভুল থেকে শিখে, অ্যান্ড কিপ ইমপ্রুভিং, এবং ইমপ্রুভিং মানে নিজেদেরকে কি করে, উন্নত করে। সাকসেস ব্রিংস হ্যাপিনেস অ্যান্ড স্যাটিসফ্যাকশন, সাকসেস সফলতা কি করে, সুখ নিয়ে আসে, এবং স্যাটিসফ্যাকশন মানে সন্তুষ্টি, সন্তুষ্টি নিয়ে আসে। ইট ক্যান বি মেজার্ড ইন ডিফারেন্ট ওয়াইজ, মানে এটা বিভিন্নভাবে আমরা এটাকে পরিমাপ করতে পারি সফলতাকে। ইন স্কুল, যেমন স্কুলে তোমরা ভালো রেজাল্ট করতেছো, এটা এক ধরনের সাকসেস। ক্যারিয়ারে ভালো করলা, এটা এক ধরনের সাকসেস। আর পার্সোনাল লাইফ অথবা ব্যক্তিগত জীবনে কোনো কিছুতে ভালো করলা, এটাও সাকসেস। ইট রিকোয়ার্স পেশেন্স অ্যান্ড দ্য অ্যাবিলিটি টু ওভারকাম চ্যালেঞ্জেস, মানে এর জন্য দরকার হলো ধৈর্য। পেশেন্স মানে ধৈর্য, অ্যান্ড দ্য অ্যাবিলিটি টু ওভারকাম চ্যালেঞ্জেস, মানে যে কোনো প্রতিযোগিতা এটা ওভারকাম মানে অতিক্রম করার জন্য তোমার অ্যাবিলিটি থাকতে হবে। অ্যাবিলিটি মানে ক্ষমতা বা দক্ষতা। পিপল হু সেট ক্লিয়ার গোলস, যারা হলো যে স্বচ্ছ লক্ষ্য ধারণ করে, অ্যান্ড ওয়ার্ক কনসিস্টেন্টলি টুয়ার্ড দেম, মানে যারা সে অনুযায়ী আর মোর লাইকলি টু সাকসিড, মানে তারা আসলে অনেক বেশি সফলতার দিকে যায়। হ্যাঁ, মোর লাইকলি টু সাকসিড মানে তারা সফল হবে। সাকসেস ইজ নট অলওয়েজ ইজি, আসলে সফলতা সবসময় এত সহজ না, বাট ইট ইজ ওর দ্য স্ট্রাগল, আসলে এর জন্য প্রয়োজন সংগ্রাম। ট্রু সাকসেস ব্রিংস, মানে এই সঠিক সফলতা কি করে নিয়ে আসে, এ সেন্স অফ ফুলফিলমেন্ট, মানে তোমার কোনো কিছু পূরণ হবে। তুমি যদি এটা লক্ষ্য পূরণ না হয়, তাহলে তোমার সফলতা হলো না। আর হেল্পস আদার অ্যালং দ্য ওয়ে, এবং সাথে সে অন্যভাবেও সাহায্য করে। তুমি সফল হলা, এটা তোমাকে কোনো কাজে সহযোগিতা করলো না, তাহলে সেটা সফলতা হয় না। তাহলে এটা হলো সেন্স অফ ফুলফিলমেন্ট নিয়ে আসে, আর এটা হলো হেল্প করে তোমার অন্য অন্য কাজে। তাহলে এভাবে তোমরা এটা শিখে ফেলবা। প্রিয় শিক্ষার্থীরা, এর পরেরটা দেখো, আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস। তোমাদের মাঝে মাঝে এইভাবে শূন্যস্থান থাকতে পারে, যে নাজিবা ইজ কি,
যে নাজিবা ইজ আ স্মল গার্ল, হ্যাঁ এ হবে প্রথমে, ইজ স্মল গার্ল হু লাভস গোয়িং টু স্কুল, যে স্কুলে যেতে ভালোবাসে। ওয়ান ডে, একদিন, শি ওক আপ ফিলিং ভেরি উইক, একদিন সে আর কি ঘুম থেকে উঠলো, খুবই দুর্বলতা অনুভব করছিল। শি হ্যাড আ হাই ফিভার, তার অনেক জ্বর হয়েছে। অ্যান্ড কুড নট গেট আউট অফ বেড, এবং সে ঘুম থেকে কিন্তু উঠতে পারতেছিল না, বিছানা থেকে উঠতে পারতেছিল না। হার মাদার টোল হার টু রেস্ট ফর দ্য হোল, তার মা তাকে বলল যে সারা দিনের জন্য বিশ্রাম নিতে। নাজিবা ফেল্ট স্যাড, নাজিবা খুবই কি হলো, দুঃখ বোধ করলো, বিকজ শি মিসড হার লেসন্স অ্যান্ড ফ্রেন্ডস, কারণ সে তার পড়ালেখা মিস করতেছিল, বন্ধুদের মিস করতেছিল। আর ক্লাসমেটস আর ওয়ারিড ফর হার, তার বন্ধুরাও কিন্তু তার জন্য চিন্তিত ছিল। ইন ড্যাশ ইভিনিং, মানে ইন দ্য ইভিনিং, সন্ধ্যাবেলা, আর বেস্ট ফ্রেন্ড টুবা ভিজিটেড হার উইথ নোটবুক, এই সন্ধ্যাবেলা কি হলো, তার বেস্ট ফ্রেন্ড যে তুবা ছিল, এই তুবা কি করলো, তার বেস্ট ফ্রেন্ড যে তুবা ছিল, সে কি করলো, তার বাসায় আসলো নোটবুক নিয়ে। শি হেল্প নাজিবা ক্যাচ আপ দ্য মিসড লেসনস, মানে যে লেসনগুলো সে মিস করেছিল সেগুলো ক্যাচ আপ করতে, মানে সেগুলো পেরে উঠতে, সেগুলো শিখতে তাকে সহযোগিতা করলো। আফটার টেকিং মেডিসিন অ্যান্ড রেস্টিং, ওষুধ খাওয়ার পর, রেস্ট নেওয়ার পর, আরিবা ফেল্ট মাচ বেটার, সে কিছুটা কি হলো, অনেক ভালো অনুভব করলো। হ্যাঁ, এখানে কমা হবে। শি ওয়াজ এক্সাইটেড টু রিটার্ন টু হার স্কুল দ্য নেক্সট ডে, হ্যাঁ সে অনেক বেশি এক্সাইটেড ছিল যে পরের দিন সে স্কুলে যেতে পারবে। তো সেক্ষেত্রে এভাবে তোমরা শূন্যস্থানটা অর্থ বুঝা বুঝা পড়বা, তাহলে তোমরা পেরে যাবো। ওকে, মেক 5 সেন্টেন্সেস ফ্রম দ্য ফলোইং সাবস্টিটিউশন টেবিল, মানে তোমার একটা টেবিল থাকবে, টেবিল দিয়ে তোমার 5টা সেন্টেন্স লিখতে হবে, টেবিল থাকবে, তো ইজি একটা। দেখো এটারও তেমন কোনো গ্রামার প্রয়োজন নেই, মানে এক দুইয়ের জন্য, একের জন্য কিন্তু কোনো গ্রামার প্রয়োজন নাই। তবে তোমাকে মনে রাখতে হবে, রিডিং পড়বা, যত বেশি ইংরেজি রিডিং পড়বা, যত তুমি এগুলো শূন্যস্থান প্র্যাকটিস করবা, তত তুমি পারবা। ওকে, ইট ওয়াজ মেনি ইয়ার্স অ্যাগো, অনেক দিন আগে, সাবিনাস গ্র্যান্ডফাদার ট্রাভেলড থাইল্যান্ড, মানে সাবিনার দাদা কি করেছিল, থাইল্যান্ড ভ্রমণ করেছিল। হি স্টেড দেয়ার ফর আ ফিউ উইক, তিনি সেখানে কয়েক সপ্তাহ অপেক্ষা করলেন। হি স মেনি থিংস দেয়ার, তিনি সেখানে অনেক কিছু দেখলেন। হি এনজয়েড এক্সপ্লোরিং দ্য লোকাল কালচার, তিনি যে স্থানীয় সংস্কৃতি এগুলো তিনি দেখে অনেক উপভোগ করেছিলেন। তাহলে এভাবে 5টা সেন্টেন্স তোমরা লিখে ফেলবো। শিক্ষার্থী দেখো, ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য রাইট ফর্ম অফ ভার্বস ইন দ্য ব্র্যাকেটস। হ্যাঁ, তাহলে আমরা রাইট ফর্ম অফ ভার্বস করবো, ঠিক আছে। তো তোমরা যারা রাইট ফর্ম অফ এর যাদের ভিডিও প্রয়োজন, তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখবা, আমি দিয়ে দিব তোমাদেরকে। দেখো, দ্য গেম ওয়াজ টাইম টু বিগিন অ্যাট 4:30, দেখো গেমটা, খেলাটা 4:30-এ শুরু হয়েছিল। শিখে দেখো, টাইম মানে সময়, কিন্তু টাইম একটা কিন্তু ভার্ব বোঝায়, এখানে টাইমটা ভার্ব হিসেবে বসছে। দেখো এখানে অ্যান্সারটা হবে টাইমড, কি হবে, কিভাবে টাইম হবে, দেখো এই যে প্রিপোজিশন, হ্যাঁ এই যে এখানে একটা দেখো টু একটা প্রিপোজিশন আছে, টু একটা প্রিপোজিশন আছে। তো এখন প্রিপোজিশন যদি এই ওয়ার্ডের পরে থাকে, ঠিক আছে, কোন একটা ওয়ার্ডের পরে থাকে, এবং তাহলে তার আগের ভাবটা দেখো পাস্ট পার্টিসিপল হয়, কি হয়, ভার্বের পিপি ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল। এটা সবচেয়ে অ্যাডভান্স রুল, একটা রাইট ফর্ম ভার্বসের সবচেয়ে অ্যাডভান্স রুল, কারণ এটা সব ক্লাসে এটা থাকে পরীক্ষাতে। ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, যেমন টাইম আছে, টাইমড হবে, এবং শুরুতে একটা অক্সিলারি ভার্ব হবে। দেখো অক্সিলারি ভার্ব প্রেজেন্ট টেন্সে দেখো অ্যামিসার হবে, প্রেজেন্ট টেন্সে কি হবে, অ্যামিসার, আর পাস্ট টেন্সে কি হবে, ওয়াস ওয়্যার হবে। এখন এখানে দেখো ওয়াস ওরা দিয়েই দিছে, ওয়াস ওরা দিয়ে দিছে, তাহলে আমাদের শুধু ভার্বটা চেঞ্জ করতে হবে। অনেকে মনে করে অ্যামিজার ওয়াস ওয়্যার থাকলে তো ভার্বের আইনজি হয় না, আইনজি করা যাবে না, কারণ এটা দেখো এটা প্যাসিভ সেন্টেন্স। এটা কি বলতো, প্যাসিভ সেন্টেন্স। কেন প্যাসিভ সেন্টেন্স, কারণ সাবজেক্ট কাজটা করে না, সাবজেক্ট ডোন্ট পারফর্ম দ্য ডিডস। দেখো গেম কিন্তু কোনো সময় শুরু হয় না, গেম মানুষে শুরু করে, ও একা শুরু হবে কিভাবে, গেম অন্যরা শুরু করে, অন্যরা শুরু করে কোনো একটা অনুষ্ঠানে, গেম শুরু করে না কিছু, আমরা গেমকে শুরু করি। তাহলে এইভাবে সাবজেক্ট যদি কাজ না করে, তখন আমরা লিখতে পারবো, তাহলে এটা প্যাসিভ ভয়েস হয়ে যাবে, তখন ভার্বটা পাস্ট পার্টিসিপল হয়ে যাবে, টাইমড। যেমন আমরা যদি এখানে একটা লিখতাম যে কম্পিউটার, যদি লিখি দেখো কম্পিউটার ইনভেন্ট, হ্যাঁ টু ক্যালকুলেট ডেটা। এখন দেখো কম্পিউটার কি ডেটা ক্যালকুলেট করার জন্য আবিষ্কার করা হয়েছে, এখন কম্পিউটার তো কিছু আবিষ্কার করে নেই, তাহলে এখানে আমাদের হবে ওয়াজ ইনভেন্টেড, যেহেতু পাস্ট টেন্স এই জন্য ওয়াজ ইনভেন্টেড হবে, ওয়াজ ইনভেন্টেড হবে। ওকে, তাহলে তোমরা কি লিখবা, সেটা ওয়াজ ইনভেন্টেড, এই যে ইনভেন্ট আছে এটা হবে ইনভেন্টেড, আর শুরুতে একটা অক্সিলারি ভার্ব দেবো, যেহেতু প্রেজেন্ট পাস্ট টেন্স, এজন্য আমরা কি করবো, এজন্য আমরা কি করবো, এই যে পাস্ট টেন্স হলে আমরা ওয়াজ ওয়্যার দিব। ওকে, তাহলে এভাবে তোমাদের এটা হবে টাইমড। তাহলে দ্য গেম ওয়াজ টাইমড টু বিগিন অ্যাট 4:30। দ্য রেফারিজ অ্যান্ড দ্য প্লেয়ার্স এন্টার দ্য ফিল্ড ইন টাইম, রেফারি প্লেয়াররা সময় মতো মাঠে প্রবেশ করলো। দ্য স্পেক্টেটর সিআর আছে, তাহলে এটা কি হবে, সিআর্ড। কেন, কারণ এই ঘটনাটা পাস্ট হয়ে গেছে। প্রিয় শিক্ষিতা, যখন কোনো কিছু পাস্ট থাকবে তখন মনে রাখবা সাবজেক্টের পরে V2 হয়, সাবজেক্টের পরে কি হয়, V2 হয়, বারবার পাস্ট ফর্ম হয়। তাহলে এখানে কি হবে, এখানে হবে সিআর্ড, স্পেক্টেটর সিআর্ড দ্য প্লেয়ার্স ফ্রম অল কর্নার্স অফ দ্য ফিল্ড, মানে মাঠের চারপাশ থেকে দর্শনার্থীরা খেলোয়াড়দের কি করলো, উৎসাহিত করলো। দ্য ক্যাপ্টেন্স অফ দ্য টু টিমস কেম আপ, দুই দলের ক্যাপ্টেন আসলো।
শুক হ্যান্ডস, তারা হ্যান্ডশেক করলো, অ্যান্ড টস্ট কয়েন। দেখো প্রিয় শিক্ষিতারা, এগুলো সবগুলোতে কিন্তু দেখো এই যে শক, হ্যাঁ, এই যে টস্ট, ঠিক আছে, এগুলো ভার্বের সব পাস্ট ফর্ম আছে। সুন দ্য রেফারি ব্লো, তাহলে এটাও কিন্তু কি হবে, পাস্ট টেন্সে হবে, ব্লিউ হবে। কি হবে, ব্লোর পাস্ট হলো ব্লিউ, ব্লিউ অফ হিজ হুইসেল, সে রেফারি হুইসেল দিল, এন্ড দ্য গেম স্টার্টেড, দেখো গেমটা কিন্তু শুরু হয়ে গেল। ওকে, বোথ দ্য টিমস প্লেড হার্ড, দেখো উভয় টিমই কিন্তু খেললো অনেক বেশি মানে কঠিন ভাবে তারা খেললো, বাট দেয়ার ওয়াজ নো গোল ইন দ্য ফার্স্ট হাফ। প্রিয় শিক্ষার্থী দেখো, এরপর আমরা 4 নম্বরটা করবো, দেখো রিরাইট দ্য ফলোইং সেন্টেন্স ইন দ্য রিপোর্টেড স্পেস। আমরা ন্যারেশন পরিবর্তন করব। কিভাবে ন্যারেশন পরিবর্তন করব দেখো, এখন ন্যারেশন পরিবর্তনের ক্ষেত্রে দেখো এখানে একটা সেন্টেন্স বলছে কি, দ্য মেয়র সেড টু দ্য পাইপার উই ক্যান নট গিভ ইউ সো মাচ মানি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা হ্যামিলিয়নের বাসিয়ালার গল্প হয়তো অনেকে শুনেছো, সেই গল্পের এটা কাহিনী যে দ্য মেয়র সেড টু দ্য পাইপার উই ক্যান নট, পাইপ মানে বাসি আর পাইপার মানে বাসিওয়ালা, তাহলে মেয়র বাসিওয়ালাকে বলল উই ক্যান নট গিভ ইউ সো মাচ মানি, আমরা তোমাকে এত টাকা দিতে পারবো না। এখন এটা আমরা ন্যারেশন করবো কিভাবে, দেখো অ্যান্সারটা কি হবে, দ্য মেয়র টোল দ্য পাইপার। একটা প্রিয় শিক্ষার্থীর একটা জিনিস দেখো, এই যে সেইট টু আছে, আমি তোমাকে ন্যারেশনের ভিডিও দিয়েছিলাম, তোমরা সেটা হয়তো দেখেছো। সেইট টুর জন্য আমরা টোল লিখবো, সেইট টুর জন্য আমরা, এই সেইট টুর জন্য আমরা টোল লিখবো, টোল লিখছি। এখন এই দেখো এখানে ইনভার্টেড কমা আছে, ইনভার্টেড কমা আছে, এই ইনভার্ট কমা উঠাই দিয়ে আমরা কি লিখবো, এই দ্যাট লিখবো। এখন দেখো উই ক্যান নট গিভ ইউ সো মাচ মানি, আমরা তোমাকে এত টাকা দিতে পারবো না। উইটা হলো দা মেয়র, উইটা হলো দা মেয়র, তাহলে উই হবে দে, উই হবে কি দে, তারা দিতে পারবে না দে। আর আমরা জানি ক্যান নট থাকলে লিখতে হয় কি, কুড নট, ক্যান নট থাকলে লিখতে হয় কুড নট, কুড নট গিভ। এখন দেখো ইউ, দেখো আমরা তোমাকে দিতে পারবো না, ইউটা কিন্তু পাইপারকে দিতে পারবে না, কি হিম, তাহলে সো মাচ মানি যা আছে তাই লিখবো। ওকে, তাহলে এভাবে তোমরা করে ফেলবা। সেকেন্ডটা দেখো কি বলছে, দ্য স্টুডেন্ট সেড টু দ্য টিচার আই হ্যাভ কমপ্লিটেড মাই ইংলিশ লেসন, আমি আমার ইংলিশ লেসন পাঠ শেষ করেছি। এখন এটা তোমরা কিভাবে করবা, দেখো দ্য স্টুডেন্ট টোল্ড দ্য টিচার, তাহলে আমরা সেড টুর জন্য কি লিখবো, এই সেড টুর জন্য আমরা কি লিখবো, এটার জন্য আমরা লিখবো টোল্ড, দ্য স্টুডেন্ট টোল্ড দ্য টিচার। এখানে দেখো এই যে ইনভার্টেড কমা উঠাই দিয়ে আমরা লিখবো দ্যাট, দ্য স্টুডেন্ট টোল্ড দ্য টিচার দ্যাট, দেখো আই হ্যাভ কমপ্লিটেড মাই ইংলিশ লেসন, আই হ্যাভ মানে হি হ্যাড, ওকে, আই মানে হলো হি বলতে স্টুডেন্ট বোঝাচ্ছে, এই যে স্টুডেন্ট এস তোমরা ব্র্যাকেটে লিখতে পারবা, কারণ টিচারও হি বোঝায়, স্টুডেন্টও হি বোঝায়। তো যেহেতু আমাদের স্টুডেন্টের ফার্স্ট লেটারটা এস আমরা ক্যাপিটাল লেটার দিয়ে ব্র্যাকেটে লিখতে পারবো। আর আমরা জানি কি হয়, এই যে হ্যাভ থাকলে আমরা জানি হ্যাট লিখতে হয়, হ্যাভ থাকলে আমরা জানি হ্যাট লিখতে হয়, হ্যাড কমপ্লিটেড হিজ ইংলিশ লেসনস। শিক্ষার্থী দেখো সি নম্বরটা দেখো, দ্য ম্যান সেড টু দ্য ম্যানেজার আই ওয়ান্ট টু ওপেন আ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইন ইউর ব্যাঙ্ক, না লোকটা ব্যাংক ম্যানেজারকে বললো যে আমি আপনাদের ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলতে চাই। তাহলে অ্যান্সারটা কিভাবে লিখবো আমরা দেখো, তখন আমরা অ্যান্সারটা লিখবো যে দ্য ম্যান সেড টু দ্য ম্যানেজার, দেখো আমি যদি এই সেড টুর জায়গায় যদি সেড টু লিখি তাও হবে, হ্যাঁ তাও হবে, দ্য ম্যানেজার, এই যে আমরা ইনভার্ট কমা আর এর কমা উঠাই দিয়ে আমরা দ্যাট লিখছি। ওকে, দ্যাট লিখছি, আই মানে তো হি, আই মানে হি মানে দ্য ম্যানটা লোকটা, আর ওয়ান্ট আছে ওয়ান্টেড। ওকে, আবার এখানে দেখো যেখানে কিন্তু দ্য ম্যানেজার, এখানেও এম এ এন আছে, আমি এম দিলে আর এম দিলে কিন্তু কনফিউশন হয়ে যাবে, দেখো এখানে এম এখানে এম, এই জন্য দ্য ম্যান পুরোটা লেখা, তুমি এভাবে লিখতে পারো, আমার না লিখলেও কিছু হবে না। পরেরটা দেখো, দ্য বয় সেড টু দ্য টিচার আই শ্যাল বি অবলিগড ইফ ইউ কাইন্ডলি লেন মি দ্য বুক, তার মানে বালকটা টিচারকে বললো যে আমি অনেক বেশি কৃতজ্ঞ থাকবো যদি আপনি আপনার বইটা আমাকে ধার দেন। দা বয়, এই যে সেড টু, তোমরা সেড টু লিখতে পারবা বা টোল টু লিখতে পারবা, তাহলে এই যে ইনভার্ট কমাটা দিয়ে তোমরা দ্যাট লিখবা, এখানে হলো তুমি, তবে তুমি সেড টুর জন্য সবসময় টোল লিখবা, আমি ন্যারেশনে তোমাদেরকে বলেছিলাম ওটা ব্যবহার করবা। তো আর দ্যাট ইনভার্ট কমাটা দিয়ে আমরা দ্যাট লিখছি, আই শ্যাল বি, তো আইটা তো হলো স্টুডেন্ট দা বয়, তাহলে আমরা লিখবো যে হি উড বি মাস অবলিক ইফ হি কাইন্ডলি লেন্ট, দেখো এখানে লেন্ট হলো V1, এই যে সাবজেক্টের পর লেন্ট হলো সাবজেক্ট V1, এটা আমরা V2 হবে, লেন্টের পাস্ট হলো লেন্ট, লেন্ট এখানে ডিটা বাদ দিয়ে টি হবে, লেন্ট মি, এখানে মি হলো হিম হবে তাকে, আর দা বুক। ওকে, এবার তোমরা করবা। লাস্টটা দেখো, আই সেড টু হিম আই এম সিক অ্যান্ড ক্যান নট অ্যাটেন্ড দ্য মিটিং, থেকে বললাম আমি অসুস্থ, আমি মিটিং অ্যাটেন্ড করতে পারবো না, তাহলে আই সেড টু হিম দ্যাট, এই ইনভার্ট কমা উঠাই দিয়ে আমরা কি বলছি, দ্যাট বসাইছি। আর সেড টুর জন্য তুমি টোল লিখতে পারবা, নাও লিখতে পারবা। এবার আই মানে তো আমি অসুস্থ, তাই না, তার মানে এই জন্য আই লিখছি। আর আমি যার থাকলে আমরা জানি ওয়াজ আর হয়, আর আয়ের সাথে হবে ওয়াজ সিক, অ্যান্ড এই যে দেখো ক্যান নট থাকলে আমরা জানি কুড নট লিখতে হয়, কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং। এভাবে তোমরা করে ফেলবা। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে দেখো তোমাদের কি আছে, রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড চেঞ্জ দ্য সেন্টেন্স অ্যাজ ডাইরেক্ট, সেন্টেন্স পরিবর্তন করতে হবে। দেখো ফ্লাড ইজ এ গ্রেট ন্যাচারাল ডিজাস্টার, এটা এক্সক্লামেটরি বানাইতে বলছে, এখন তোমরা এক্সক্লামেটরি কিভাবে বানাবো, এক্সক্লামেটরি করবো। এখন আমরা লিখবো কি, হোয়াট আর ন্যাচারাল ডিজাস্টার ফ্লাড ইজ, এটা লিখবো। কেন এটা লিখবো প্রিয় শিক্ষার্থীরা, দেখো এইখানে একটা তোমরা দেখবা এ বা অ্যান আছে কিনা। ওকে, তোমরা দেখবা এ বা অ্যান আছে কিনা, যদি এখানে তোমাদের এ বা অ্যান থাকে তাহলে তোমরা হোয়াট দিয়ে শুরু করবা, কি করবা,
হোয়াট দিয়ে শুরু করবো। হোয়াট দেওয়ার পরে এই আবার গ্রেট আর ভেরি শব্দ বাদ দিয়ে দিবা। গ্রেট আর ভেরি শব্দ বাদ দিয়ে দিবা। বাদ দিয়ে যা আছে সব দেখে লিখবা। এই দেখো এই গ্রেটটা খালি বাদ দিছি, গ্রেট বাদ। হোয়াট আর ন্যাচারাল ডিজাস্টার। এবার দেখবা শুরুতে সাবজেক্ট ভার্ব আছে, শুরুতে সাবজেক্ট ভার্ব, এই যে ফ্ল্যাট সেটা পিছনে লিখে দিবা। আর যদি এটা না থাকতো, এই যে এটা না থাকতো, তাহলে তুমি হাউ লিখতা। হাউ দিয়ে এই সব এভাবে লিখতা। এভাবে তোমরা করে ফেলবা। তারপর নেক্সটে দেখো, যেমন ইট কজেস গ্রেট ড্যামেজ টু লাইফ অ্যান্ড প্রপার্টি। হেভি রেইনফল অ্যান্ড রিভার ওভারফ্লো লিড টু ফ্লাডস। মানে অনেক যদি বৃষ্টি হয়, নদী যদি মানে যে উপচে পড়ে, তখন বন্যা হয়। মেনি পিপল লস দেয়ার হোমস। অনেক লোক তাদের বাড়িঘর হারিয়ে ফেলে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে কিন্তু অনেকগুলো কথা বলছে, অনেকগুলো কথা এগুলো বলছে। এগুলোর কিন্তু কোনো কাজ নেই, এগুলোর কিন্তু কোনো কাজ নেই। খালি তুমি দেখবা যেই সেন্টেন্সের পরে দিছে ইন্টারোগেটিভ, তাহলে ওইটাকে করতে হবে। অনেকে মনে করে স্যার আমি কোনটার করবো, পিছনেরটা করবো না আগেরটা করবো, দুইটাই তো করা যায় না। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখবা যেই সেন্টেন্সটার পরে আছে ওই সেন্টেন্সটাই করবা। দেখো ইট কজেস আছে, এখানে দেখো ইট কজেস। এখন এটা কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নাই। অক্সিলারি ভার্ব না থাকলে আমরা ইন্টারোগেটিভ করার জন্য জানি আমরা ডু ডাস, প্রেজেন্ট টেন্সে ডু ডাস, ওকে। আর পাস্ট টেন্সে লিখতে হয় ডিড, পাস্ট টেন্সে লিখতে হবে ডিড, এর সাথে নট দিতে হবে। তাহলে আমরা এইভাবে লিখবো। দেখো এই যে ডাজেন্ট ইট, যেহেতু এটা ইট আছে, আমরা জানি ইটের সাথে ডাজ বসে যে ইট কজেস, তাহলে ডাজেন্ট ইট। আর যখন কজেসের এস স্টার হবে না, এখানে দেখো এস নাই, এখানে দেখো এস আছে, তাহলে ইট ডাজেন্ট ইট কজ গ্রেট ড্যামেজ টু লাইফ অ্যান্ড প্রপার্টি। যা আছে সব দেখে লিখবো। শেষে অবশ্যই এই কোশ্চেন মার্কটা তোমাদেরকে দিতে হবে। এটা অবশ্যই মনে রাখতে হবে যে শেষে কোশ্চেন মার্ক দিতে হবে। দেখো এখানে আমি নিয়মটা তোমাদের আবার দেখাচ্ছি। দেখো ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা তোমরা ইন্টারোগেটিভ কেন করবে। দেখো হোয়াট এ নাইস বাট ইট ইজ, তাহলে আমরা কি লিখছি দেখো ইট ইজ আ ভেরি নাইস। দেখো শেষে দেখো ইট ইজ আছে, এই যে ইট ইজটা দেখো শেষে আছে, ওকে আমরা শুরুতে নিয়ে আসছি, তারপর সব দেখে লিখছি। এখানে কিন্তু দেখো ভেরি ছিল না, এখানে আমরা ভেরি লিখছি। আর তখন তুমি এটা থেকে এটা করবা, তখন তুমি এই যে তাহলে কি করবা, তখন তুমি আগে এই যে হোয়াট লিখবা, যেহেতু এ আছে হোয়াট দিয়ে লিখবা, সব দেখে লিখবা। হোয়াট এ নাইস বাট, এই যে ভেরি বাদ দিয়ে দিবা, আর শেষে ইট ইজ লিখবা। এখানে রুলটা দিয়েছি আমি। দেখো হু বা হোয়াট যদি থাকে, যখন এ বা অ্যান এখানে থাকবে, অ্যাডজেক্টিভ যা আছে সব দেখে লিখবা, শেষে সাবজেক্ট ভার্ব লিখবা। তো শি ইজ আ বিউটিফুল গার্ল, হোয়াট আ বিউটিফুল গার্ল শি ইজ। দেখুন তুমি এটা দেখবা, ইট ইজ এ ভেরি ইন্টারেস্টিং প্লেস, হোয়াট আনইন্টারেস্টিং প্লেস ইট ইজ। আর শেষে সাবজেক্ট ভার্ব থাকে, এগুলো শুরুতে আনতে হবে যখন তুমি অ্যাসার্টিভ করবা। আর ব্যক্তিবাচক হলে গ্রেট আনবা, বস্তুবাচক হলে ভেরি আনবা। আর এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো, তোমরা যদি এ বা অ্যান থাকে তাহলে হোয়াট দিয়ে লিখবা, আর এ বা অ্যান না থাকলে হাউ দিয়ে লিখবা, ওকে। এটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা রুলের নিয়ম। এটা তোমরা স্ক্রিনশট দিয়ে রাখবা, এটা একটু দেখবা। শিখে দেখো। আর আমরা যে ইন্টারগেটিভ করছি, দেখো ইন্টারগেটিভ আমাদের রুল ছিল যে নাবোধক সেন্টেন্স হলে আমরা কি লিখবো, যেমন দে ক্যান সুইম, ক্যান দে সুইম প্রপারলি। আবার দেখো হাবোধক সেন্টেন্স হলে আমরা অক্সিলারি ভার্বের সাথে নট লিখে সামনে লিখে দিব। দেখো ইজেন্ট হি ইজ মেকিং আ বাস্কেট, ইজেন্ট হি মেকিং আ বাস্কেট। এবার অক্সিলারি ভার্ব না থাকলে প্রেজেন্ট টেন্সে তোমাদেরকে ডু বা ডাস, পাস্ট টেন্সে কি করতে হবে, ডিড দিতে হবে। দেখো এবার আমাদের কি আছে, দেখো ফ্লাড ডিস্ট্রয়স ক্রপস অ্যান্ড রোডস, ইট অলসো স্প্রেডস ওয়াটারবোর্ন ডিজিজেস, সাম পিপল ডু নট প্রিপেয়ার ফর ফ্লাড। মানে বন্যা কি করে, বন্যা আমাদের ক্রপস এবং রোডগুলো ডিস্ট্রয় করে দেয়। প্যাসিভ করতে বলছে। এরপরের গুলো তো আমাদের প্যাসিভ করতে হবে না, তাহলে আমাদের প্রথমটা প্যাসিভ করতে হবে। তো তোমরা দেখবা আগে দেখবা ফ্লাড হলো সাবজেক্ট, ফ্লাড হলো, মনে রাখবা সাবজেক্টের পরেরটাই ভার্ব, সাবজেক্টের পরেরটাই ভার্ব, আর ভার্বের পরে সব হলো অবজেক্ট বা এক্সটেনশন হিসেবে কাজ করে। তাহলে আমরা কি লিখবো, দেখো এই যে ক্রপস অ্যান্ড রোডস, আর দেখছো ক্রপস অ্যান্ড রোডস এটা আগে লিখছি। তারপর আমরা যেহেতু এটা প্রেজেন্ট টেন্সের ভয়েসে হলো আমি যা, তোমরা আমাকে ভয়েস না পারলে তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখবা, আমি ভয়েসের রুল দিয়ে দিব। ক্রপস অ্যান্ড রোডস আর দেখো, আর ভয়েসের ক্ষেত্রে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, ডিস্ট্রয়েড, আর বাই বা উইথ দিতে হয়, আমরা বাই দিয়েছি, তারপরে ফ্ল্যাট। হ্যাঁ, এবার দেখো দে ইগনোর দ্য ওয়ার্নিং। দেখো এখানে এখানে আমরা নেগেটিভ করব। আমি কিন্তু তোমাদের চেঞ্জিং সেন্টেন্সের ভিডিও দিয়েছি, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, ওগুলো তোমরা ভিডিওটা দেখে আসবা। তাহলে যত রকমের নেগেটিভ সেন্টেন্স করতে হয় তোমরা সব পারবা। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নামে দেখবা প্লে লিস্টে দেওয়া আছে, ওকে। তাহলে দে ইগনোর দ্য ওয়ার্নিং। দেখো এখানে ইগনোর একটা শব্দ আছে, এই ইগনোরের অপোজিট আমরা অনেকগুলো দিতে পারি। ফলো হতে পারে, তারপর অ্যাকসেপ্ট হতে পারে, টেক হতে পারে, আমরা যে কোনো দিয়ে লিখবো। দেখো এখানে দেখো আমরা লিখবো দে ডু নট ফলো, ইগনোর এলো ডু নট ফলো দ্য ওয়ার্নিংস। এভাবে তোমরা এটা লিখে ফেলবা। উই শুড হেল্প ফুড ভিকটিমস। দেখো আমরা ইম্পারেটিভ কেমনে করবো, ইম্পারেটিভ করার জন্য আমাদের দেখতে হবে কোন পার্সন দিয়ে আছে। দেখো এটা ফার্স্ট পার্সন, উই দিয়ে আছে। আমাদের নিয়ম হলো ফার্স্ট পার্সন থাকলে লেট দিয়ে লিখ, সবার আগে লেট দিতে হয়, লেট দিয়া তারপর সাবজেক্টের অবজেক্ট দিতে হয়। যেমন এখানে লেট আছে, তাহলে উই আছে, আমরা আস লিখবো, তারপর ভার্ব থেকে দেখে লিখতে হয়। তাহলে আমরা দেখো লিখবো লেট আস হেল্প ফ্লাড ভিকটিমস, ওকে। এবার তোমরা করে ফেলবা। তারপর আমি তোমাকে ইম্পারেটিভের রুলটা দিয়ে দিচ্ছি। দেখো এই দেখো হি শুড গো টু অফিস নাও, তাহলে হবে লেট হিম গো টু অফিস নাও। মানে এখানে অক্সিলারি ভার্বের কোনো কাজ নেই। আমরা কি করবো, দেখো আমরা যে হিটা আছে, এই যে আমরা লেট লিখছি, লেটের পরে হিম লিখে দিচ্ছি, আর এই ভার্ব থেকে লিখে দিচ্ছি। আই ক্যান নট পানিশ ইউ, এই দেখো লেট নট, যখনই নট থাকবে এখানে নেগেটিভ থাকবে, ওই লেটের সাথে নট দিতে হবে, তাও অক্সিলারি ভার্বটা আনা যাবে না, ক্যান নট লেখা যাবে না। আর আয়ের অবজেক্ট হলো মি, পানিশ ইউ, যা আছে সব দেখে লিখবো। স্ট্রাকচারটা কি দেখো, এই দেখো সবার আগে লেট বা লেট নট হবে,
তারপর সাবজেক্টের অবজেক্ট ফর্ম দিতে হবে, তারপরে ভার্বের বেস ফর্ম দিতে হবে, যা আছে সব দেখে লিখতে হবে। ওকে, এবার করবা। এবার দেখো ইউজ অ্যাপ্রোপ্রিয়েট পাঞ্চুয়েশন মার্ক অ্যান্ড ক্যাপিটাল লেটার্স হয় নেসেসারি। দেখো পাঞ্চুয়েশন মার্ক কিভাবে আমরা ইউজ করবো, একদম ইজি জিনিস, এটা তোমরা জানো যে শামিম সেইট, দেখো এখানে শামিম তা জানি ক্যাপিটাল লেটার হবে, দেখো শামিম ক্যাপিটাল লেটার, সেইট টু করিম, দেখো আমরা ন্যারেশনে করছি সেইট টু করিম, এখানে কমা হবে আর এখানে ইনভার্টেড কমা হবে, এটা ক্যাপিটাল লেটার হয়ে যাবে। এই দেখো হাউ আর ইউ, একে যেহেতু কোশ্চেন মার্ক হাউ আর ইউ প্রশ্ন করছে কোশ্চেন মার্ক দেবো, আর আই সবসময় ক্যাপিটাল লেটার হয়। আর যেহেতু শামিমের কথা শেষ হয়নি তাহলে একই ইনভার্টেড কমার ভিতরে থাকবে যে আই ওয়েন্ট টু ইয়োর হাউস ইয়েস্টার বাট ডিড নট ফাইন্ড ইউ, কিন্তু তোমাকে পাইনি খুঁজে, তাহলে এটা নর্মাল সেন্টেন্স, এই জন্য আমরা এখানে ফুল স্টপ ব্যবহার করছি। আর বাটের আগে মডার্ন নিয়মে কনজাংশন হিসেবে বসলে বাটের আগে কমা দিতে হয়, তো না দিলেও ভুল হবে না, তবে কমা দিলে ভালো। তো এবার দেখো হোয়ার ডি টু গো, এটা আরেকটা কোশ্চেন, এটা আরেকটা, তাহলে হোয়ার ডি টু গো, তুমি কোথায় গিয়েছিলা, তাহলে ওর কিন্তু কথা শেষ, ইনভার্ট কমা ক্লোজ করে দিলাম। এই ইনভার্ট কমা ক্লোজ কিন্তু এই কোশ্চেন মার্কের পরে দিতে হয়। আর ও বলছে কি, দেখো ও বলছে আই ওয়েন্ট টু দ্য স্টেশন, তাহলে আই ক্যাপিটাল এটা তো সবসময় হবে, মনে রাখবা, আই ওয়েন্ট টু দ্য স্টেশন সেইট করিম, করিম বললো। তাহলে এই বক্তা যখন পিছনে থাকে তখন প্রিয় শিক্ষিতেরা ফুল স্টপ না দিয়ে কমা দিতে হয়, এটাই গুরুত্বপূর্ণ রুল, ফুল স্টপ না দিয়ে কমা দিতে হয়। আর ইনভার্ট কমা ক্লোজ করে দিয়েছি, সেইট করিম, তারপর আরেকটা কমা দিয়েছি। তারপর দেখো যেহেতু এটা ওই করিমেরই কথা যে আই হ্যাড টু রিসিভ মাই ম্যাটারনাল আঙ্কেল, আমি আমার মামাকে আনতে গিয়েছিলাম, ম্যাটারনাল আঙ্কেল মানে মামা। এখন দেখো এই যে ইনভার্ট কমা দিয়েছি, আই হ্যাড টু রিসিভ মাই ম্যাটারনাল আঙ্কেল, যেহেতু এখানে কথা শেষ ফুল স্টপ দিয়েছি, ইনভার্ট কমা ক্লোজ। তাহলে দেখো একই বক্তার কথা যদি সামনেরটাও হয় পরেরটাও হয় তখন ফুল স্টপ না দিয়ে আমরা কমা ব্যবহার করতে পারি। আর এখানেও দেখো কথাটা শেষ, আমরা ফুল স্টপ ব্যবহার করতে ছিল, বাট বক্তাটা পিছনে, রিপোর্টিং ভার্বটা পিছনে থাকার কারণে আমরা এখানে কমা ব্যবহার করছি। ওকে, সেকশন বি তে তোমাদের রাইটিং পার্ট আছে, লেটার ইমেল আছে, শর্ট কম্পোজিশন আছে, তোমরা এগুলো পড়বা। তোমাদের সিলেবাসে কোনো কিছু না থাকলে আমাকে কমেন্ট বক্সে লিখবা। এছাড়াও যদি তোমরা কমেন্ট বক্সে লিখলে যে তোমাদের বই থেকে যদি অনেক সময় টিচাররা নাম্বার না দেয়, ভালো স্কুলগুলোতে এটা হয়, তখন তোমরা আমাকে বলতে পারো, তখন আমি সুন্দর করে এগুলো দিতে পারি। তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। এরপর আরো মডেল কোশ্চেন পেতে চাইলে কমেন্ট বক্সে লিখবা বেশি বেশি করে। ভালো থেকো।